চিংড়ি মাছ দিয়ে ছিমের বীজের এই ডাল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ছিমের বীজের ডাল। চলো ফ্রেন্ডস, দেখে নিই আজকের রেসিপির এই উপকরণগুলো। দেখো, এখানে সিমের বীজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে রয়েছে 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ, আর এখানে আমি চিংড়ি মাছের যে থতমাগুলো ওগুলোকে আমি পেস্ট করে রেখেছি। তোমরা কি বলো এটাকে অবশ্যই কমেন্টে জানিও, আমরা তো থতমাই বলি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, কুচানো পেঁয়াজ আর গোটা কাঁচা লঙ্কা। এখানে জিরা, আদা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, এলাচ, দারচিনি। তো ফ্রেন্ডস দেখো, জল গরম হয়ে গেছে। এবার আমি বীজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটু সেদ্ধ করে নিলে এর থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। ফ্রেন্ডস দেখো, সিমের বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস চলো রান্না শুরু করে দিই। কড়াই দেখো গরম হয়ে গেছে, আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নের যাবতীয় মশলা। ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এবার জিরা আদা পেস্ট করে রেখেছিলাম, শুকনো লঙ্কা জিরা আদা, ওটা দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছের যে থতমা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা অল্প কষানো হয়ে গেছে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি আজকে ভাজবো না। দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, নিয়ে ভালোভাবে মশলার মধ্যে আমি মাছটাকে রান্না করে নেব। দেখো মশলাটাও কষানো হয়ে গেছে আর মাছগুলোও মোটামুটি আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে সেদ্ধ করে রেখেছিলাম সিমের বীজগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলো মিশিয়ে জল দিয়ে দেব। এবার মিনিট 5 মতো ওয়েট করছি। ফ্রেন্ডস দেখো রেসিপিটা হয়ে গেছে। তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো অবশ্যই জানিও কমেন্টে। দেখো আমি উপর থেকে অল্প গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে এবার নামিয়ে নেব। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর বাড়িতে তোমরাও একবার এরকম এক রেসিপি ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। সো ফ্রেন্ডস দেখো রেসিপিটা কমপ্লিট, আমি সার্ভ করে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে শিমের বিচের ডাল তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই।
আবার অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।